ওদের হুঙ্কার দিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমি ওদের হুঙ্কারকে খারাপ মনে করি না, কিন্তু তাদের হুঙ্কার দিয়ে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে কি যেভাবে পৃথিবীর ইতিহাসে আমরা কি দেখছি, যেখানে মুসলমান বাড়ছে ওখান থেকে অন্য অন্য ধর্মলোককে তাড়িয়ে নিজের দখল করে ক্ষমতায় চলে আসছে। আজকে আফগানিস্তানে একটা সময় ভারতবর্ষের অঙ্গরাজ্য ছিল, ভারতবর্ষের মধ্যে ছিল, সেখানে ভগবান শ্রীরামের ছেলে লৌহ কুশের ওটা ওখানে রাজত্ব ছিল, সেইখানে আজকে 150 হিন্দু আছে। তো মুসলমানদের দিকে শিখতে হবে। ওরা সামান্য বাংলাদেশে একটা সরকার চেঞ্জ হলো আজকে হিন্দুদেরকে তাড়াচ্ছে। আমরা যারা হিন্দুরা আছি ভারতবর্ষে আছি তাদেরকে জামাই আদর করে এখানে রেখেছি, তাদেরকে সংবিধানে অধিকার দিচ্ছি, তাদেরকে শরিয়ত আইন জন্য ওদের পাশে আমরা দাঁড়াচ্ছি। তো আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা শিক্ষা নিচ্ছি না। বিশেষ করে পশ্চিম বাংলা বাঙালি হিন্দুরা শিক্ষা নিচ্ছে না, এদেরকে এখনো ভাবছে এরা এদের বন্ধু। আরে আর কিছু করবেন না করবেন, এদেরকে আর্থিক বহিষ্কার করুন, এদের কোনো দোকান থেকে কিছু কিনবেন না, এদের দোকান থেকে মাছ মাংস কিনবেন না। এইটা তো করতে পারবেন, আপনি যুদ্ধ করবেন না, তলোয়ার চালাবেন বা মারবেন না, এটা তো করতে পারবেন। বহিষ্কার করুন। মায়ানমারে একটা সাধু করিয়ে দেখিয়ে দিয়েছিল, সব রোহিঙ্গাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল। আজকে বাংলায় এই বালিগঞ্জের মধ্যে, এই বালিগঞ্জের পাশে একটা রোহিঙ্গাদের বস্তি হয়ে গেছে, ওরা ওখানে কেউ ঢুকতে পারে না। আজকে এমন পরিস্থিতিতে বাংলার বাঙালি হিন্দুদের বুঝতে হবে কি বাংলাদেশে সামান্য 1 কোটি হিন্দুকে কিভাবে তারা খুন করছে, লুট করছে, বলাৎকার করছে, সম্পত্তি লুট করছে, রোজ মারছে, আর পুলিশ বসে তামাশা দেখছে। আপনি এখানে চলে যান তো, আপনি একটা মোটরসাইকেলে যাবেন, পুলিশ আপনাকে ধরবে, বলবে হেলমেট নেই, একটা টুপি পরে গেলে কোনো পুলিশ এখানে ধরবে না, ওদেরকে বলা আছে। দেখুন ব্যারাকপুর সবসময় জবাব দিয়েছে, ব্যারাকপুরের ইতিহাস আছে, ওখানকার মুসলমানরা জবে বেড়েছে, আমরা তার জবাব দিয়েছি, আগামী দিনও দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আগে মমতা ব্যানার্জিকে রিকোয়েস্ট করবো রেড রোডটা দান করে দিন, মুসলমানদেরকে দান করে দিন, উনি ওখানে তো নামাজ পড়েন, উনি দানটা করে দিন। ওই জন্য তো ওরা সব এখানে পৌঁছে যায়। এই যত বাইপাস ধারে যত আমাদের হসপিটাল আছে সব ওখানে ওদের ট্রিটমেন্ট হয়, পিজি হসপিটালে ওদের ট্রিটমেন্ট হয়, সব জায়গায় তো ওদেরই ট্রিটমেন্ট হয়। পাকিস্তান থেকে অস্ত্র কেনা হচ্ছে এবং বাংলাদেশ এখন যুদ্ধের জন্য তৈরি। পাকিস্তান থেকে অস্ত্র কিনুক যাই কিনুক, চালাবার লোক কিন্তু বাংলাদেশে নেই। আমাদের মানে কি কারণে এখন পর্যন্ত হচ্ছে না আমি জানি না, এই সবটা একটা অন্য ব্যাপার আছে, চিন্তা ভাবনা করে এইসব করতে হয়। কিন্তু আমার যতটুকু মনে আছে 2 দিনের যুদ্ধ হবে, এই যদি যুদ্ধ হয় 2 দিন লাগবে, 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ শেষ হয়ে যাবে। না মেয়র তো বলবেননি, মেয়র তো দাওয়াতে ইসলাম করেন। মেয়র যেরকম মেয়রের বাবা হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, উনি হিন্দু মহিলাকে বিয়ে করেছেন, দাওয়াতে ইসলাম করেছেন, উনি দাওয়াতে ইসলাম তো বলবেনই। কিন্তু পশ্চিম বাংলায় যদি এই ডক্টররা বা যারা নার্সিং হোমের লোকেরা যদি এই সিদ্ধান্ত নিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। একদিকে মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় পিস ফোর্স বানানোর জন্য শান্তি বাহিনী পাঠানোর জন্য, এবং এইদিকে রোহিঙ্গাদেরকে আশ্রয় দিচ্ছে, এই বিচারিতা কতদিন চলবে? বাংলার মুখ্যমন্ত্রী যতদিন চলবেন চালাবেন, ওনাকে 26-এর আগে যদি তাড়ানো হয় তাও অনেক ভালো হতো। 26-এর আগে কিভাবে তাড়ানো সম্ভব? শেখ হাসিনাকে কিভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, এটাকে এভাবে তাড়াতে হবে। কেন সম্ভব না? মানুষ চাইলে সবকিছু সম্ভব আছে। নির্বাচন দিয়ে মমতা ব্যানার্জিকে সরানো আমার মনে হচ্ছে এই মুহূর্তে সম্ভব নেই। ওনাকে সরাতে হবে, যে ওখানে আন্দোলন, ওই আন্দোলনটাকে শিক্ষা নিয়ে ওইভাবে আন্দোলনটা করতে হবে।